মুরগিতে যে আর কোথায়, কোথায় ডিম পাড়বে আল্লাহ মাবুদ জানে। ও যা যেখানে মন চায় সেখানেই ডিম পাড়ে। আজ হঠাৎ করে গিয়েছিলাম পুরনো স্মৃতিতে ফিরে। সেখান থেকে ফিরে কিছু রান্নার জন্য সবজি কেটে নিলাম। সবজিটা হচ্ছে কচু, বুনো কচু আছে না? ওই কচুটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে তাই কেটে নিয়েছি। আসসালামু আলাইকুম। আমি নাজমিন আরা ভাঙ্গা থেকে বলছি। নাজমিন আরা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। উঠানের যে পরিস্থিতি, যে পরিমাণে মেহগুনের ফুল পড়তিছে, এতে সকালে উঠোন ছুঁড়ে আজ আর কোনো লাভ নাই। কারণ উঠানটা আজ আর ঝাড়ু দিব না। পুরা বিকাল বা ১ সপ্তাহ বা ১০ দিন এরকম এই ফুলগুলা গাছে যতদিন থাকবে ততদিন কিন্তু পড়তেই থাকবে। এজন্য একবেলায় উঠোন ঝাড়ু দেব, সেটা হচ্ছে বিকালে। সকালে উঠোন ঝাড়ু দিয়ে আরও বিপদে পড়তে হবে, কারণ সারাক্ষণই পড়তে থাকবে। ঝাড়ু দেওয়ার পরপরই মনে হবে যে আমি ঝাড়ুটা দেই নাই। সে কারণে আজ উঠোনটা শুধু দেখালাম যে কী অবস্থাতে আছে। আর প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, যার কারণে উঠানটা ঝাড়ু দিব না। তো এরপরে চলে আসলাম আমার হাঁসের বাচ্চাগুলোকে খাবার দেওয়ার জন্য। ওদের খাবারটা দিব। ওদের খাবারটা আমি আগে থেকেই মাখিয়ে নিয়েছি, এরপরে ওদেরকে ছেড়ে দিয়েছি। ওদের পানিও দিয়ে দিয়েছি। এখন ওদেরকে খাবারটা দিয়ে দেওয়ার পরে আমি চলে আসব থালা বাসন ধুইতে। থালা বাসনগুলো ধুয়ে আজকে আমার খুব তাড়া, কারণ একটা জায়গাতে যাইতে হবে বিশেষ একটা কাজের জন্য। আপনাদের ভাইয়া হচ্ছে টাকা পাঠাইছে, ওই টাকাটা তুলতে যাব বাজারের দিকে। এই জন্যই আরও বিশেষ করে উঠোনটা ঝাড়ু দিলাম না, কারণ যদি ঝাড়ু দিয়ে আবারও ঝাড়ু দিতে হবে, একটা বিরক্তজনক। তার থেকে ভালো এমনই থাকুক, বিকালে বা গোসলের আগে ঝাড়ু দিয়ে নিব। আসলে এই যে বাবার বাড়িতে আসা, এই যে কাজ, এই যে ভিডিও ক্যাপচারগুলো, এগুলো কিন্তু একদিন স্মৃতি হয়ে থাকবে। যখন ও বাড়িতে চলে যাব তখন কিন্তু এগুলো স্মৃতি হয়েই থাকবে, বা তখন শুধু এই ফোনেই দেখতে পাবো। জানি না আবার কবে আসবো। কাজগুলো কিন্তু ভালোবেসেই করতেছি, কারণ আমি জানি একদিন এই জায়গাটাতে আমরা থাকবো না, ভাইয়ের বউরা আসবে, অন্য কেউ আসবে, বা মা থাকবে। আসছি কিছুদিনের জন্য, তবুও কত মায়া, কত ভালোবাসা। নিজের বাড়ি তো, নিজের স্মৃতি, নিজের ছোটোবেলা। আসলে এই এই জিনিসগুলো না বলে কখনো বোঝানো যায় না। একটা মেয়ে বিয়ের পর সেই বাড়ির অতিথি হয়ে যায়, বাবার বাড়ির, বিশেষ করে বাবার বাড়ির অতিথি হয়ে যায়। এটাই আমি বোঝাতে চাচ্ছিলাম। সব মেয়েরাই এরকম, বিয়ের পরে বাবার বাড়িতে অতিথি হিসাবে আসে, আবার চলে যায়, থাকার কোনো সুযোগ নাই। তবে একটা কথা মনে রাখবেন, যেখানেই যান না কেন আপনাকে কিন্তু কাজ করতেই হবে, কারণ আপনি মেয়ে। তবে আপনার কিন্তু কোনো বাড়ি নাই। বাড়ি না থাকা সত্ত্বেও আপনার সব কাজ গুছাইয়ে করতে হয়। আপনি ছাড়া কিন্তু বাড়িটা কখনোই পরিপূর্ণ হয় না। আমার বাবা মাঝে মাঝে বলে, যখন আমার মেয়েগুলা থাকে না, বাড়িটা একদম মরুভূমি হয়ে থাকে। আর যখন ওরা আসে মনে হয় যে আবার একটা আনন্দময় বাড়ি হয়ে ওঠে। আজ কয়েকদিন ধরেই এই মুরগিটাতে ডিম পাড়ে, তবে কোথায় যে পারে খুঁজে পায় না। হঠাৎই আমি আজকে মুরগির পিছু ছাড়ি নাই, ভাবলাম তুমি যেখানেই ডিম পাড়ো আমি সেখানেই যাব। তো ও ডিম পাড়তে ঘরে উঠলো। তারপরে ও আসার পরে দেখি যে এই পাতার বস্তা রাখা গোয়াল ঘরে, ওই বস্তার মধ্যে ডিম পেড়ে রাখছে। যাই হোক, 6টা 7টা ডিমের সন্ধান পেয়ে খুবই ভালো লাগলো, কারণ অনেক দিন ধরে ডিম পাচ্ছিলাম না। ও কোথায় ডিম পারে, যদি অন্য কোথাও পারতো হয়তো বা ফুটে বের হওয়া অবধি এখানেই থাকতো, বা পাইতাম না। ডিমগুলো তো পাইলাম। এরপরে গরুর জাওন মা দিয়েছিল, বাড়ি থেকে হালকা পাতলা কিছু ওরে খাবার খাওয়াই এই যে মাঠে বেঁধে দিয়েছে। তো ওরে আমি বেঁধে দিয়েছি। আমি বেঁধে দেওয়ার পরে আমি কিছুদিন আগে দেখলেন যে চাষ করতেছিল, ক্ষেতগুলা পানি দিচ্ছিল, বীজ বপন করতেছিল, ভীষণ একটা তাড়া। সেইখানে কিন্তু এই যে পাটের বীজ বপন করা হয়েছিল, সেই বীজগুলা মানে গজাইছে কিনা আমি ওইটা দেখতেছিলাম। হঠাৎই চোখের সামনে সুন্দর একটা দৃশ্য ভেসে উঠল গ্রামের পরিবেশে।
এই যে মেশিন ছেড়ে ধান খেতে পানি দেওয়া হচ্ছে। এক সাইডে কিন্তু ধান ক্ষেতও আছে, অন্য সাইডে কেউ কেউ আবার এই যে ছোলা মুসুরি উঠায় পাট বুনে দিয়েছে। আর ওই যে একটা ছেলেটা কিন্তু ঘাস কেটে গরুর জন্য নিয়ে যাচ্ছে, আর তারই মনে হয় বাবা, না যে হোক বা যাই হোক, লোকটা দেখলাম মাথায় উঠাই দিচ্ছে। মেশিনে পানি উঠতেছিল না, কারণ চৈত্র মাস পানি উঠতেছিল না, যার কারণে মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছিল। লোকটা ওখানে থেকে থেকে ওই মেশিনটার দিকে ফলো করতেছিল, বা এখানে ওই মেশিনটা দেখার জন্যই উনি হয়তো বা আছে। ভালো লাগে গ্রামীণ দৃশ্য, গ্রামীণ কাজকর্ম, যেদিকে তাকাবেন সবুজ শ্যামল সুজলা সুফলা ফসল, এইগুলা দেখে একদম মনটা জুড়িয়ে যায়। আসলে শহরের মানুষেরা কিন্তু ওই যে বিল্ডিং আছে, সব দিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং, কোথাও সবুজ নাই। যাই হোক, ফিরে আসি পুরনো স্মৃতিতে। এই যে আমার পুরনো স্মৃতি, দীর্ঘ 5-6 বছর, 6-7 বছর এখানে আসা যাওয়া করছি স্কুলে। স্কুল লাইফ একদম শিশু শ্রেণী থেকে শুরু করে 5 পর্যন্ত, সম্ভবত 2006 থেকে শুরু করে বা 2007 থেকে শুরু করে একদম 13 সাল পর্যন্ত কিন্তু আমি এখানে যাওয়া আসা করছি। এই যে স্কুল, এই যে বটগাছটা দেখছেন, স্কুল কিন্তু বন্ধ, আর স্কুলের চতুর সাইডে মানে প্রাচীর গেঁথে দিছে, দেওয়াল করে দিচ্ছে, ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই। তবে আমি বললাম না, ওই যে বাজারের উপরে টাকা তুলতে আসছিলাম, তো ওই টাকা তুলে আমি কিছুক্ষণ ওখানে হাঁটাহাঁটি করলাম। সেই পুরনো মানুষগুলো এখন আর নাই, দেখা যায় না, কেউই নাই। এই যে বটগাছটা কতটুক মনে হয় বিঘা 2 জায়গা নিয়ে এখানে বসত আছে। কেউ অনুমান করে বলতে পারে না যে এই গাছটার বয়স কত। আমার দাদা, তার দাদার হয়তো বা দাদা, তারাও কখনো বলে যাইতে পারে নাই। যদি বলতে পারতো হয়তো বা আমরাও জানতাম, কারণ 6টা-7টা সিঁড়ি নেমে আসছি, এখন পর্যন্ত জানি না যে এই গাছের বয়স অন্তত এখনও কতটুকু আছে। তবে গাছটা ভীষণ বড়। এই বটগাছের ছায়ায় দেখেছি অনেক মানুষ কাজকর্ম শেষ করে এখানে এসে বসে একটু বিশ্রাম নিত, এখানে বসে থাকতো, মাঠে কাজ করতো। দেখা যাচ্ছে অনেক সময় গরু আইনে এখানে বেঁধে রাখতো যখন স্কুল করতাম। এখন তো স্কুলটা কত, মানে মনে হয় 3তলা হয়েছে, হ্যাঁ 3তলা হয়েছে। আর আগে আমরা যখন পড়ছি তখন টিনের ঘরও ছিল, আবার একটা বিল্ডিংও ছিল। তো ওই অবস্থাতে পড়ছি। স্কুল থেকে বের হওয়ার পরে স্কুলের এত উন্নত, তবে স্কুলের কিন্তু সেই আগের মতো শিক্ষাটা আর নাই, সেই পড়াটা আর নাই। ভাঙা ঘরেও পড়লেও সেই আগের পড়ার অনেক মূল্য ছিল, এখন কিন্তু আর সেটা পাবেন না। আগেকার দিনের কিন্তু 5-এ পড়া একটা স্টুডেন্টেরও অনেক মূল্য ছিল, তবে এখন আমার মনে হয় অনার্স মাস্টার্স করা স্টুডেন্টেরও এতটা মূল্য নাই। যাই হোক, কাউকে ছোট করতে চাই না, তবে আগে মূল্য ছিল সেটা আমি বোঝাতে চাইছি। এখন কিন্তু পড়ার মানটা অনেকটাই কমে গেছে। যাদের বাচ্চারা এখনও পড়াশোনা করে তারা অবশ্যই বুঝতেছেন, আর যারা আগে পড়েছেন তারাও বুঝতেছেন। যাই হোক, আমি বলেছিলাম যে কচুর শাক দিয়ে ইলিশ মাছ রান্না হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।